দর্শক ঠিক এই মুহূর্তে আমরা আছি বসুন্ধরার কিংস অ্যারেনার ক্রিকেট গ্রাউন্ডের ঠিক সামনের দিকে। এখনও পিছনে আতিফ আসলাম পারফর্ম করছেন স্টেজে। তার পারফরমেন্স হয়তো বা শেষের দিকে, যে কারণে মানুষজনের এখন দেখা যাচ্ছে যারা দর্শক এসেছিলেন তারা আসলে এখন বের হচ্ছেন। এবং আজকে কনসার্টে যে বিষয়টি দেখার মতো ছিল সেটি হচ্ছে এই ক্রিকেট গ্রাউন্ডের পুরোটা জুড়ে আসলে ছিল হচ্ছে মানে দর্শকে কানায় কানায় ভর্তি। আতিফের আগে যারা পারফর্ম করেছেন তারা যখন পারফর্ম করছিলেন তাদের পারফরমেন্সের সময় আসলে সবাই আতিফের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এবং দুপুর 2:30টার সময় গেট খোলে এবং তারপরে আমরা দেখতে পাই যে লম্বা লাইন। কেমন লাগলো আজকের কনসার্ট? খুব ভালো জোস, এক কথায় জোস। আগে বের হয়ে গেলেন, আতিফ তো এখনো পারফর্ম করছে। আমরা আদাত গান থেকে ফ্যান, আদাত গান গাইছে, আর কিছু লাগবে না। আচ্ছা, আদাত শুনতে এসেছিলেন? কয়টার দিকে এসেছেন আজকে? আমরা বিকালে সন্ধ্যার দিকে। আচ্ছা, কি মনে হয়েছে যে আতিফের পারফরম্যান্স মানে কেমন ছিল? মানে একদম পুরো একেবারে অসাধারণ। আমরা চাইল্ডহুড থেকে আতিফ ভাইয়ের ফ্যান। এই প্রথম কনসার্ট। আচ্ছা, তাহলে আতিফের কোন গানটা একটু আমাদের দর্শকদের একটু গেয়ে শোনাবেন? কোনটা শোনাবেন? আদাত গান শোনাবেন। अब तो आदत सी है मुझको ऐसे जीने में যেমনটি আমরা ছিলাম দর্শক শুনতে পাচ্ছিলাম এই যে ভক্তদের এই যে আতিফকে নিয়ে যে পরিমাণ ক্রেজ আমরা দেখেছি। আসলে আমরা শুনেছিলাম যে গত বছরই আতিফ আসবেন, মানে গত বছর ইলেকশনের আগে, এবছরের যে জাতীয় নির্বাচন হয়েছে জাতীয় নির্বাচনের আগেই আমরা জানতে পেরেছিলাম যে আতিফ আসবেন। আপনারা বুঝতে পারছেন যে এই যে দর্শকদের সমাগমে এটি স্পষ্ট যে রাত এখন এত রাতের বেলাও যে কিংস অ্যারেনা ক্রিকেট গ্রাউন্ডে যে এত দর্শক সেটি আসলে অবাক হওয়ার মতো। এবং যেটি না বললেই নয় যে এখন সারা দেশে হিটওয়েভ চলছে, কিন্তু এর মাঝেও এই প্রচণ্ড গরম এবং রোদের তাপ উপেক্ষা করেও মানুষজন কিন্তু আসলে এসেছে আতিফের কনসার্টের জন্য। কনসার্ট কেমন লেগেছে? গরম, বাট কনসার্টটা কেমন ছিল? সেন্সলেস হয়ে গেছিলাম, পেইন্ট হয়ে গেছিল গরমে। বাট কনসার্টটা তো এনজয় করেছেন নিশ্চয়ই? এনজয় করছি। হ্যাঁ, অনেক খুন পারফর্ম করছে। হ্যাঁ, এবং তিনি প্রায় 2 ঘন্টার মতো পারফর্ম করেছেন। আচ্ছা, আপনার ফেভারিট গান কোনটা? আদাত গানটা উনি গেয়েছেন আর আপনারা হচ্ছে বের হয়ে যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আপনারা কি চান যে আতিফ আবার আসুক? বাট আইসিসিবিতে তো আসলে আজকে যে পরিমাণ দর্শক, এই পরিমাণ দর্শক তো আসলে আইসিসিবির কোথাও আসলে ম্যানেজ করা পসিবল না। এত গ্যাদারিং যে আমি বেশ হয়ে গেছি। আপনার উচিত হচ্ছে প্রচুর পরিমাণে পানি খাওয়া। আচ্ছা, যেমনটি শুনছিলাম আমরা দর্শক যে আসলে প্রচণ্ড গরম আজকে, কিন্তু এই গরম উপেক্ষা করেই কিন্তু মানুষজন আজকের কনসার্টে এসেছেন এবং তারা দুপুর 2:30টায় যখন গেট খুলেছে তখন থেকে আমরা দর্শকদের সমাগম দেখেছি। দীর্ঘ লাইন, টিকিট নিতে বুথের সামনে দীর্ঘ লাইন আমরা দেখতে পেয়েছি। এবং যে বিষয়টি না বললেই না সেটি হচ্ছে এই টিকিটের সাথে কিন্তু যে রিস্ট ব্যান্ডের যে ব্যাপারটি ছিল, রিস্ট ব্যান্ড ছাড়া কিন্তু আসলে কেউ ভিতরে ঢুকতে পারছিল না। 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা ছিল। এই নিরাপত্তা ব্যবস্থা বসুন্ধরার পক্ষ থেকেই ছিল এবং যারা লেটস ভাইব এবং ব্লু কমিউনিকেশন আসলে তারা নিশ্চিত করেছে যে প্রায় 900-র মতো ভলান্টিয়ার এবং সিকিউরিটি গার্ড দিয়ে আজকের পুরো কনসার্টের হচ্ছে নিশ্চিত করতে। কনসার্ট কেমন লেগেছে? বেস্ট। আপনার ফেভারিট গান কোনটা ছিল? আমার ফেভারিট আতিফের অনেক গানই আছে এবং শো ওয়াজ আতিফ পারফরমেন্স ইজ গুড, বাট আমার কাছে মনে হচ্ছে যে শোর মাঝখানে যে ব্রেকগুলো ছিল, মানে একটা আর্টিস্টের পর একটা আর্টিস্টের অনেক লম্বা ব্রেক ছিল, এটা মানুষকে টায়ার্ড করছে। কারণ গরমের দিন মানুষের এখানে মানে পানি শেষ, সবাই টায়ার্ড হচ্ছে, শুধুমাত্র ভালো মিউজিক শোনার আশায় মানুষ এখন ছিল। এবং আমরা যে একটা বিষয় লক্ষ্য করেছি যে খাবারের স্টলগুলোতে যেটা হয়েছে যে পানি শেষ হয়ে যাওয়ার কারণে তারা আসলে তাদের দোকান থেকে ওই তাদের সাপ্লিমেন্টারি ফুডের সাথে হচ্ছে তারা পানি দিচ্ছে। অনেক সময় ফুডের সাথেও পাওয়া যাচ্ছিল না। 100 টাকার কোক 500 টাকা দিয়ে কিনেছি। আমার এক পরিচিত ছেলে আছে, সে 50 টাকার 2 লিটার পানি 500 টাকা দিয়ে কিনছে। এখন নাই, ওরা দাম হাঁকতেছে, কিছু করার নাই। বাট অ্যাপার্ট ফ্রম দিস, শো ওয়াজ ফ্যান্টাস্টিক। আতিফ পারফর্মড ওয়েল
সব কিছুই আমার কাছে দুর্দান্ত লাগছে। থ্যাংক ইউ দর্শক, যেমনটি আমরা শুনছিলাম আজকে এত দর্শক ছিল যে আসলে পানির পরিমাণ বা আরও যে এই গরমের জন্য মানুষজন যারা হচ্ছে পানি খেতে চেয়েছেন কিংবা যারা হচ্ছে ঠান্ডা জাতীয় পানীয় পান করতে চেয়েছেন তারা এইটি নিয়ে আসলে ভুগেছেন। আমরা যেমনটি শুনলাম, আমরা একটু লাইভে আছি। আজকে শো কেমন ছিল একটু যদি বলতেন। এইরকম অন্যরকম অনুভূতি। কেমন ছিল? অনেক মজা হয়েছে। আচ্ছা, আপনার ফেভারিট গান কি আতিফ গেয়েছেন? হ্যাঁ, ওরে পিয়া। আচ্ছা, কেমন ছিল ভাইয়া, কেমন লেগেছে আজকের কনসার্ট? আচ্ছা, আপনারা কখন এসেছেন? আমরা সেই 5টায় ঢুকছি, আমরা বিকেল 5টায়। আর লাইনে দাঁড়িয়েছেন কখন? 5টার দিকে লাইনে দাঁড়িয়ে তো ঢুকলাম, লাইনে যখন শেষ হয়ে যায় তখন এন্ট্রি করলাম। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, একটু যদি বলতেন ভাই আজকের কনসার্টের আয়োজনটা নিয়ে যদি একটু বলতেন কেমন ছিল? আমার একবারে হাতে টাচ লাগছে, ইট ওয়াজ অ্যামেজিং ফিলিং। আমি একবারে স্টেজের পাশে ছিলাম একদম, মানে ইট ওয়াজ গ্রেট। আচ্ছা, মানে আপনি আসলে আতিফের এত বড় ফ্যান যে আতিফ আপনাকে ছুঁয়ে দিয়েছে এবং আপনার আজকের দিন সার্থক হয়ে গেছে পুরো একদম অ্যাবসলিউটলি। আচ্ছা, আর আজকে ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলবেন? ম্যানেজমেন্ট ফার্স্টের দিকে একটু ভালো ছিল না, খুব মিসম্যানেজমেন্ট ছিল, মানে ওদের ব্যান্ডের কোনো মানে লাইন আপ ঠিক ছিল না, বাট লাস্টে আতিফ ওইটা ওয়াজ অ্যাবসলিউটলি আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো ওইটা সব পূরণ হয়ে গেছে, সমস্যা নেই। আপনার ফেভারিট গানটা কি আতিফ গেয়েছেন? হ্যাঁ, আদাত অল টাইম ফেভারিট, আদাত অ্যান্ড হোল আম হিয়ার। ওহো, থ্যাংক ইউ। আতিফ স্টেজে ওঠার পরে কিন্তু আসলে অডিয়েন্স ভুলে গেছেন যে কি পরিমাণ কষ্ট ছিল, সারা দিনের সব ক্লান্তি ভুলে গেছেন। আমরা লাইভে আছি। আজকে শো কেমন ছিল? অনেক ভালো। বাট আপনি এরকম ডাউন ফিল করছেন কেন? এত ভালো। গলা ভাঙা আতিফ আসলাম অনেক বেস্ট ছিল। আতিফ আসলামের গান ও সেরা, অল টাইম সেরা। ওর আচ্ছা। সাথে কোনো কম্পেয়ার হয় না। ঠিক টিং আছে। টিং আসছে এগুলো হয় না, জমে না। আমাদের জন্য আতিফ আসলামই 100। ক্রিকেট গ্রাউন্ড থেকে দর্শক বের হচ্ছেন এবং তারা সবাই কিন্তু আসলে আজকের কনসার্টে আতিফের পারফরমেন্স নিয়ে সবাই সন্তুষ্ট। আজকে আতিফ ছাড়াও ফিরোজ জং পারফর্ম করেছে এবং আরও কিছু আমাদের দেশীয় ব্যান্ড পারফর্ম করেছে, তবে সবার নজর ছিল কিন্তু আসলে আতিফের দিকে। এবং সেই দুপুর 2:30টা থেকে যারা অপেক্ষা করেছেন তারা আসলে স্টেজের সামনের দিকের জায়গাটা আসলে দখল করার জন্য। এবং আমরা যে বিষয়টি দেখেছি পুরো কনসার্টে, স্টেজের সামনে যারা ছিলেন তারা আসলে আতিফের কাছাকাছি থাকার জন্যই আসলে স্টেজের সামনে ছিলেন এবং তাদের মধ্যে অনেক ভক্তকে আমরা দেখেছি স্টেজে উঠে আতিফের সাথে সেলফি তুলতে, হ্যান্ডশেক করতে এবং আমরা তাদের উচ্ছ্বাস দেখে বুঝতে পেরেছি আসলে তারা কতটা খুশি হয়েছেন যে তাদের এই সারা দিনের যে পরিশ্রম বা অপেক্ষা, সে অপেক্ষা যে সার্থক হয়েছে সেটি প্রমাণ পেয়েছি আমরা। তো দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে আতিফ আসলামের কনসার্টের সবচেয়ে আপডেট। সঙ্গেই থাকুন সময়।